Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel, Rima's Fashion বাংলাদেশি ফিনল্যান্ডিয়ান ব্লগার। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে এখন পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রেখেছে। তো আজকে হচ্ছে 23 তারিখ। চাঁদ দেখার উপর নির্ভর করে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজকে রাতে সেহরি খাওয়ার মধ্যে দিয়ে কালকে থেকে রোজা শুরু। ফিনল্যান্ডেও সৌদির সাথেই রোজা শুরু হয়। তো আমাদের তো আজকে রাতে সেহরি খাওয়া হবে। সেহরির জন্য আমি এখনও রান্নাবান্না করিনি, আমাদের একটু বাইরে যেতে হবে। বাসার পাশে একটা সুপার শপে যাব, ইফতারের কিছু আইটেম আনতে হবে। এর মাঝে তো আমাদের আর বের হওয়া হয়নি। তো আজকের ব্লগে আমি পুরো আমাদের প্রথম রমজান কিভাবে কেটেছে সেহরি থেকে ইফতার পর্যন্ত পুরোটাই আছে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। তো আরিশ বেবিকে নিয়েই বের হয়েছি, আমরা হেঁটেই যাব। সুপার শপটা বাসা থেকে যেতে 7 থেকে 8 মিনিটের মতো লাগে। বাবুকে অনেক দিন হয়েছে বাসা থেকে বের করা হয় না, তো ভাবলাম আমরা একটু হেঁটে আসি আর ওকেও বের করি। তো বের হওয়া হলো আর কি। তো অনেকেরই জানার ইচ্ছা যে ফিনল্যান্ডে কত ঘন্টা রোজা হয়, ফিনল্যান্ডে কি আসলেই সূর্য অস্ত যায় কি না, আমরা কত ঘন্টা রোজা রাখি। আমি যখন ফিনল্যান্ডে এসেছি প্রথমবার রোজা পেয়েছি 22.5 ঘন্টার মতো, প্রায় 23 ঘন্টার কাছাকাছি ছিল। তখন সূর্য অস্ত যেত রাত 11:30টায় আর সূর্য উদয় হতো 2:30 বা 3টার দিকে। পুরোপুরি সময়টা এখন মনে নেই, তবে ইফতারের পরে মাগরিবের নামাজ শেষ করতেই ইশার আজান হয়ে যেত। আর ইশার নামাজ তারাবি পড়তে না পড়তেই সেহরির সময় প্রায় শেষের দিকে হয়ে যেত। আমরা তখন মসজিদে গিয়ে তারাবি পড়তাম আর মসজিদ থেকে তারাবি শেষ করে এসে অনেক দ্রুত করে সেহরি খেতে হতো। তবে এই রমজানে 2 ঘন্টা সময় কমে এসেছে। এবছর আমরা 19 ঘন্টা রোজা রাখবো। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি সবচেয়ে দক্ষিণে অবস্থিত হওয়ার কারণে এখানে রোজার সময়টা একটু কম, 19 ঘন্টা। আর এটাই ফিনল্যান্ডের রোজার সবচেয়ে কম সময়। তবে ফিনল্যান্ডের সবচেয়ে উত্তর শহর ল্যাপল্যান্ড এলাকায় বসবাসরত মুসলমানরা সবচেয়ে দীর্ঘ সময় ধরে রোজা রাখেন। সেখানে রাত আসে মাত্র 55 মিনিট বা 1 ঘন্টার জন্য। তাদের প্রতিদিনকার রোজার দৈর্ঘ্য হয় 23 ঘন্টার মতো। ওইদিকে বলতে গেলে ঠিকভাবে সূর্য অস্তই যায় না। চাঁদ দেখার উপর ভিত্তি করে যেমন রোজা শুরু বা শেষ হওয়ার তারিখ নির্ধারিত হয়, তেমনি সূর্য উদয় বা অস্ত যাওয়ার উপরই নির্ভর করে রোজার সময়। ফিনল্যান্ডের উত্তরের অন্যান্য শহরগুলোতে 1 ঘন্টারও কম সময়ের মধ্যে ইফতার আর সেহরি সম্পন্ন করতে হয় রোজাদারদের। আর এত দীর্ঘ সময় রোজা রাখা অনেকটাই অসাধ্য হওয়ার কারণে সেখানকার ইসলামিক স্কলার ফতোয়া দিয়েছেন পার্শ্ববর্তী কোনো দেশের সময় অনুপাতে রোজা রাখতে, বা কোনো ফতোয়ায় তাদেরকে মক্কা অথবা নিকটতম কোনো মুসলিম দেশের সময় অনুসারে রোজা রাখতে। অনেকে মক্কার সময় অনুসরণ করছে বা অনেকে আছে দীর্ঘতম সময়টি মাথায় রেখে মুসলমানরা এখানের পার্শ্ববর্তী দেশের সময় অনুসারে রোজা রাখে। আবার অনেকেই স্থানীয় সময়ই অনুসরণ করে। আমরা এখানে স্থানীয় সময়ই অনুসরণ করি। আসলে ভৌগোলিক অবস্থানের কারণে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর রোজা দীর্ঘ হয়, আর এসব দেশে 20 থেকে 22 ঘন্টা রোজা রাখতে হয়। এমনকি যদি এমন দিনে রোজা হয় যে সূর্য অস্ত যায় না, তখন নিকটবর্তী শহর যেখানে সূর্য অস্ত যায় অথবা মক্কা মদিনার সময় হিসেবে রোজা রাখা হয়। তো আমাদের টুকটাক প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা শেষ। এখানে সবাই সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে দাঁড়িয়েছে। আরিশ স্টলারে থাকতে চাচ্ছে না, কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো আমি দ্রুত করে বের হয়ে যাচ্ছি ওকে নিয়ে। আমরা মা ছেলে ভেবেছিলাম মার্কেটের ভিতরে ঢুকবো না, পরে দেখলাম মানুষজন কম আছে, এজন্য গেলাম। আমি কোনো কিছু ধরিনি, আরিশকে নিয়েই ছিলাম আর আরিশের বাবাই নিয়েছিল কি কি লাগবে না লাগবে। বেশি কিছু অবশ্য নিতে পারেনি, যেহেতু আমরা গাড়ি নিয়ে আসিনি। স্টলারের নিচে যা যা ধরবে অতটুকুই নিয়েছিল আর কি, যেগুলো খুব বেশি প্রয়োজন। স্টলারের নিচে এগুলো রেখে আমরা এখন আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকে অনেক দিন পরে হাঁটা হয়েছে, এজন্য পা আর চলছিল না, পায়ের পাতা অনেক ব্যথা হয়ে গেছে। তারপরও এমনিতে ওয়েদার আর
বিকালবেলার মনোরম পরিবেশে মন ভালোই লাগছিল। এখন রাত 8:30টার মতো বাজে, কিন্তু বাইরে এমন আলো। তো আমি হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছি, ভাবলাম এখানে এসে একটু দোলনায় বসি। তো স্ট্রলার থেকে সব কিছু বের করে নিচ্ছে। স্ট্রলার নিয়ে যাওয়াতে সুবিধা হয়েছে, সব কিছু রেখে একেবারে চলে আসা গিয়েছে, হেঁটে যেহেতু গিয়েছি। তো এই তো এখন বাসায় চলে আসলাম, আরিশকে চেঞ্জ করে দিচ্ছি। উনি তো বাইরে থেকে ঘুরে এসে মন একদম পুরপুরে হয়ে আছে। এখন রাত 9:30 10টার মতো বেজে গেছে। আমার এখনো অনেক কাজ বাকি, রান্না করা হয়নি। সেহরির জন্য রান্না করতে হবে, তারপর নামাজ পড়া, আরিশকে ঘুম পাড়ানো, সব কিছু মিলিয়ে মাথায় অনেক কাজ জমা আছে। তো আমি এগুলো বের করে রেখে দিচ্ছি। আর বিশেষ করে গিয়েছিলাম খেজুরের জন্য। আমাদের ওভাবে রোজার বাজারটা করা হয়নি, তো বাসায় খেজুর ছিল না। আর কিছু ফ্রুটস আর ধনিয়া পাতা। রোজার তরকারিতে ধনিয়া পাতা না দিলে মনে হয় ভালোই লাগে না, রোজার তরকারি লাগে না। তো এই জন্যই আর কি ধনিয়া পাতার জন্য গেলাম, কিন্তু এখানে আর ধনিয়া পাতা পাই নাই। আরাবিয়ান সবগুলোতে গেলে হয়তো বা পাওয়া যেত। সৌদি আরবে চাঁদ উঠেছে আর আমাদের এখানেও রোজা হবে। এটা শোনার পর যখন বাইরে গেলাম তখন চারদিকের পরিবেশটাই রোজা রোজা লাগছিল। তো সব কিছু ঠিক জায়গায় রেখে দিয়েছি। আর এখানে আরিশের জন্য কিছু খাবার এনেছি। ও ফ্রুটসের যেগুলো সেগুলো পছন্দ করে, আর আলু গাজর এগুলো পছন্দ করে না। তো এবার ফ্রুটসের গুলোই আনলাম। আর এখানে কেক কেটে নিচ্ছি। আমার নখে নেল পলিশ লাগিয়েছি। আসলে এর আগে আমি একটা মাস্ক বানিয়েছিলাম, আর সেটার ভিডিও অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। আমি বাইরে যাব বলেই আরিশের বাবার জন্য বানিয়েছি, এমনিতেই বানিয়ে দেখলাম আর কি। ওকে লাগাতে দিলাম, ও লাগায় নাই। ওই মাস্কটা বানাতেই আর কি নেল পলিশ লাগিয়েছি, আর আমি এরপরে আবার উঠিয়ে ফেলেছি। আমার এক আপু ওখানে কমেন্ট করেছিল যে আপু তুমি নামাজ পড়বে না, নেল পলিশ লাগিয়েছো যে। আমি আসলে এরপরে উঠিয়ে ফেলেছি, রান্নাবান্না শেষ করে উঠিয়ে নামাজ পড়েছি। ওই জন্যই বলে দিলাম, হয়তো বা এখানে আবার অন্য কেউ দেখলে কমেন্ট করতে পারেন। তো আমি এখানে রান্নার জন্য অল্প কিছু চিংড়ি মাছ নিয়েছি, এগুলো ভাজবো। আর সাথে বেগুন রান্না করব। আমরা যেহেতু মানুষ দুজন, অল্প একটু রান্না করলেও দেখা যাবে থেকে যায়। তো এর জন্য অল্প করেই করব, এরপরও হয়তো বা থেকে যাবে। কিছু করার নেই, পরের দিন খেতে হবে, অত অল্প তো আর রান্না করা যায় না। রমজানের সময় আসলে আগের দিনের খাবার খেতে খুব একটা ইচ্ছে করে না, তারপরও খাবার থেকে গেলে তো ওগুলো খেয়ে শেষ করতে হবে, নষ্ট করা যাবে না। তো আমি 2টো বেগুন নিয়েছি, এগুলোকে কেটে নিচ্ছি। আমি বেগুন কেটে নিয়েছি, আর এখানে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই কাজগুলো করতে করতে মনে পড়ছিল রমজানের চাঁদ দেখার আনন্দের কথা। যখন বাড়িতে ছিলাম আমরা চাঁদ দেখার জন্য আমাদের বাড়িতে আলাদা একটা জায়গা ছিল, আর সেখানে একটা তাল গাছ, তালতলায় গিয়ে সবাই চাঁদ দেখতো। ওই জায়গাটায় গেলেই মনে হয় চাঁদ দেখা যেত রমজানের। আর সে কি আনন্দ ছিল, ছোট বড় সবাই মিলে ওই জায়গাটায় চাঁদ দেখতে যেত সন্ধ্যা হওয়ার পর। আমার মনে হয় সবার বাড়িতে এমন একটা জায়গা আছে যেখানে দাঁড়িয়ে সবাই যুগ যুগ ধরে চাঁদ দেখে আসতেছে, আর ওখানে দাঁড়িয়ে চিৎকার করে বলা হয় চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে। শৈশবের এগুলো এখন শুধু স্মৃতি হয়ে আছে, আর ফিরে যাওয়া যাবে না সেই মজার দিনগুলোতে। তো আমি রান্নাবান্না শেষ করেছি, আর এরপর নামাজ কালাম পড়ে আরিশকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আরিশকে ঘুম পাড়ালে ওর পাশেই বসে থাকতে হয়। ওকে ঘুম পাড়িয়ে যদি ওই রুমে যাই ও বুঝতে পারে আর ঘুম ভেঙে কান্না করা শুরু করে। তো এই জন্য খাবার নিয়ে ওই রুমে চলে যাব, ওর পাশে বসেই খাবো। সেহারিতে বেগুন রান্না, চিংড়ি মাছ আর দুপুরের একটু কাচকি মাছ ছিল, সেগুলো দিয়ে আলহামদুলিল্লাহ আরিশের সাথে আমাদের প্রথম সেহারি কেটে গেল। এটা রোজা মুখে এই রমজানের প্রথম সকাল শুরু। আরিশ ঘুম থেকে উঠেছে আর আমি ওর জন্য একটু খাবার বানাচ্ছি। আজকে নতুন খাবার ট্রাই করব। এখানে আমি একটা গাজর নিয়েছি আর অর্ধেকটা আপেল নিয়েছি।
এখন আপেলের উপরের পাশটার খোসাটা ছাড়িয়ে তারপর হচ্ছে গাজর আর আপেল এগুলোকে একসাথে আমি সিদ্ধ করব। আপেলগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখন এগুলোকে একসাথে সিদ্ধ বসিয়ে দিলাম। আমি সামান্য পানি দিয়েছি। আর গাজর আপেল আমি কোনো লবণ কোনো কিছুই দিব না। এখানে বাচ্চাদেরকে লবণ দিতে না নিষেধ করে, তো ওই জন্য আমি দিলাম না। রোজা রাখছো? রোজা রাখছি। দাদা বাবা, দাদা বাবা কই? বাবা আছে, বাবা কই? তো আরিশের সাথে কথা বলতে বলতে পাশে দিয়ে সব পুড়ে গেছে। আমি একদমই মনেই ছিল না এগুলোর কথা। এগুলোকে আবার পানি দিয়ে ভিজিয়ে দিয়ে আমি অন্য আরও একটু কেটে আবার এখানে বসিয়েছি। তো এগুলো সিদ্ধ হয়েছে। আমি পানিটা পাতিলে রেখে শুকিয়ে ফেলেছি। এখন এগুলোকে ব্লেন্ড করে নিব। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আমি আলাদাভাবে ও যতটুকু খাবে অতটুকু উঠিয়ে নিচ্ছি। আর সাথে পাউডার মিল্ক মেশাবো। তো বাবুর যেগুলো সেগুলো থেকে আমি 1.5 চামচের মতো গুঁড়ি দিচ্ছি। এগুলো দেওয়ার পর ও খেতে মজা পায়, তো সেজন্য যেভাবে খেতে পছন্দ করে সেভাবেই দিচ্ছি আর কি। আরিশের সাথে প্রথম রমজান আলহামদুলিল্লাহ ভালো কাটছে। আগের বার তো আমরা দুজন একা ছিলাম, তখন নামাজ কালাম এরপর কোরআন শরীফ এগুলো পড়ার পর আর তেমন কোনো কাজ থাকতো না, সেজন্য সময় যেতে চাইতো না। এখন তো ওকে নিয়ে ব্যস্ত থাকি, খুব ভালো সময় কাটছে আলহামদুলিল্লাহ। এখানে ধনিয়া পাতা, তারপর মাংস, কোয়েল পাখি, খেজুর আর টুকটাক একটু জুস টুস এনেছিল আরিশের বাবা বাইরে থেকে। ও বাইরে গিয়েছিল গাড়ির উইন্টার টায়ার চেঞ্জ করতে, তো আসার সময় আরাবিয়ান দোকানে ঢুকেছে ধনিয়া পাতার জন্য। রমজানের তরকারিতে আসলে ধনিয়া পাতা না দিলে ভালোই লাগে না, তাই না? রমজানের চাঁদ দেখার আনন্দটা ছোটবেলায় কারা কারা উপভোগ করেছেন কমেন্টে জানাবেন। ছোটবেলায় আসলে নিজের চোখে চাঁদ না দেখলে ভালোই লাগতো না। আর প্রথমে যে চাঁদ দেখতে পায় তারই বেশি প্রাধান্যতা থাকে। সে সবাইকে দেখায় ওই জায়গা দিয়ে চাঁদ দেখা গিয়েছে। সবাই নিজের চোখকে দূরবীক্ষণ যন্ত্র বানানোর চেষ্টা করে আর এরপরেই চাঁদ দেখার সফল হয়। খুব মিস করছিলাম ছোটবেলায় সেই দিনগুলোকে। তো দেখতে দেখতে আমাদের 17 ঘন্টা পার হলো। ইফতারের আর 2 ঘন্টা বাকি। আমরা ইফতার রেডি করে নিচ্ছি। এখানে অল্প 4টা বুট ভেজেছি, দুজনের জন্য এগুলোতে এনাফ, আরও থেকে যাবে। আর এখানে ও হচ্ছে জিলাপি বানাবে, ওর জন্য জিলাপি বানাচ্ছে। আসলে যতই বলি না কেন আমরা ভাজা পোড়া খাবো না, কিন্তু এগুলো ইফতারে এখন অভ্যাসে পরিণত হয়েছে। ইফতারে এইসব আইটেম না হলেই চলে না। তো জিলাপিটা বানানো শেষ। আর আমি এখানে একটু পেঁয়াজ ও ডাল, এগুলো তো আগে রেডি করা ছিল, এখন শুধু ফ্রিজ থেকে বের করে নর্মাল করে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো মেখে তারপর হচ্ছে ভেজে নিচ্ছি। আগের বছরের রমজানগুলোতে প্রথম রোজার ইফতার ফিনল্যান্ডে আমার যে চাচু থাকে আমরা সবাই মিলে একসাথে ইফতার করা হতো। এবছর তো এমন একটা পরিস্থিতি, কেউ কারো বাসায় যাবে বা একসাথে দেখা হবে সেটাও আর হচ্ছে না। আসলে এই সময়টা পরিবারের সকল সদস্যের সাথে নিয়ে এক টেবিলে বসে ইফতার করার আনন্দ এতটাই আবেগময় যেটা ভাষায় প্রকাশ করা যায় না। প্রবাসীদের স্ট্যাটাসগুলোতে লক্ষ্য করা যায় একটা চাপা কষ্ট। পরিবারের সদস্যদের অনেক বেশি মিস করে। সবার ইচ্ছে করে আজ প্রথম রমজান যদি পরিবারের সাথে থাকতে পারতাম। কেউ কেউ স্মৃতিচারণ করছে অতীতের রমজানের দিনগুলোর কথা। মায়ের হাতের তৈরি বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, সেই পরিবারের সকলে মিলে একসাথে ইফতারের কথা। পুরো রমজান মাসের সব রোজাই সমান, তবে প্রথম রমজান নিয়ে সবারই ইচ্ছা জাগে পরিবারের সাথে ইফতার করতে। সকল প্রবাসীদের জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া রইল, যারা নিজেদের সুখের কথা না ভেবে শত যন্ত্রণার পরও
অর্থনীতিতে রিজার্ভ বাড়ানোর জন্য সেই দূর প্রবাসে পরিবারকে ছেড়ে শত শত মাইল দূরে পড়ে আছে। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন, সুস্থ রাখুন এবং সবগুলো রোজা রাখার শক্তি দিন। তো আমাদের ইফতার রেডি করে নিয়েছি আলহামদুলিল্লাহ, আর এখানে খেজুরও ধুয়ে নিয়েছি। এখন ইফতারের প্রায় সময় ঘনিয়ে আসছে, আর অল্প কয়েক মিনিট বাকি ইফতারের। আমাদের আজকে 9টা 4-এ ইফতার। আমি বেগুনি পেঁয়াজু এগুলো মেখে নিচ্ছি, মাখিয়ে খেতেই আসলে বেশি মজা হয়। পরিবারের ছোট্ট সদস্যকেও বসাচ্ছি আমাদের ইফতারে অংশগ্রহণের জন্য। বাবুর সাথে তো এটা আমাদের প্রথম ইফতার, অন্যরকম ভালো লাগা কাজ করছিল। মামা আর পাপার সাথে ইফতার করবা? রোজা রাখছো? রোজা রাখছে, ইফতার করবে। ইফতারের সময় হয়ে গেছে, সূর্য এখনো পুরোপুরি অস্ত যায়নি, আর মাত্র 2 মিনিট বাকি আছে। এখন 9টা 2 বাজে। 9টা 4-এ হচ্ছে আমাদের ইফতার। ইফতার সামনে নিয়ে বসে আছি, কিন্তু আমরা খাচ্ছি না। আর এটাই হচ্ছে ধৈর্য আর সহিষ্ণুতার পরীক্ষা। ধৈর্য আর সহিষ্ণুতার পরীক্ষা নিয়েই বরাত আসে। ইফতারের সময় হয়ে গেছে। সারাদিনের রোজা শেষে আমরা এখন ইফতার করছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবার রোজা ভালো কাটুক এই কামনা নিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো